প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পরিবেশ বিজ্ঞানে স্কুল নম্বর 9 পেজ নম্বর 201 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 9 নম্বর স্কুলে, এখানে 12টা আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে এখানে, তাহলে 12 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কি বলা হয়েছে দেখো, যে বলা হয়েছে দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, প্রদত্ত কোন গাছ থেকে তন্তু পাওয়া যায় না? তাহলে প্রদত্ত কোন গাছ থেকে তন্তু পাওয়া যায় না, তা কার্পাস, পাট, তুঁত এবং শন। তা পাওয়া যায় না, সেটা হচ্ছে অপশান সি, তুঁত। এর পরবর্তী প্রশ্ন, সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ তা হলো, তাহলে এখানে এটা কোনটা হবে? এটা হবে অপশান ডি, অর্থাৎ ক্লাউন। এর পরবর্তী প্রশ্ন, পাঁঠার মেটে আসলে ফুসফুস, লিভার, প্লিহা নাকি কিডনি? তাহলে সেটা এখানে কি হবে? সেটা হবে অপশান বি, অর্থাৎ লিভার। এর পরবর্তী প্রশ্ন, ইস্ট হলো এক প্রকার কি ছত্রাক। এর পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি উভমুখী পরিবর্তন? তাহলে সেটা এখানে কোনটা হবে? সেটা হচ্ছে অপশান ডি, মাখন গলে গেল। 6 দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে, পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? তাহলে পর্যাবৃত্ত ঘটনা নয়, সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ হঠাৎ বন্যা হওয়া, এটা পর্যাবৃত্ত ঘটনা নয়। এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেওয়া আছে কি, চাল থেকে মুড়ি হওয়া কোন ধরনের পরিবর্তন? তাহলে সেটা এখানে হবে রাসায়নিক পরিবর্তন। এর পরবর্তী প্রশ্ন কি, ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো হলো, এই ঘটনাটি নিম্নোক্ত কোনটির উদাহরণ? তাহলে এটা কোনটার উদাহরণ হবে? এটাও এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া হবে, অপশান এ। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে 9 দাগের প্রশ্ন, পদার্থ কোনটি অধাতু? তাহলে এখানে দেখো অক্সিজেন, নাইট্রোজেন, গন্ধক এবং সবকটি, অপশান ডি হবে সঠিক উত্তর, সবকটি। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি যৌগিক পদার্থ? তাহলে এখানে দেখো এটা হবে খাদ্য লবণ, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো, তাহলে এখানে কোনটা হবে? এখানে যেটা তোমাদের সঠিক উত্তর হবে CCl4, অপশান সি হবে সঠিক উত্তর, CCl4। এর পরবর্তী প্রশ্ন, নুন ও জলের মিশ্রণ থেকে নুনকে পৃথক করতে কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? তাহলে সেটা এখানে লিখবে অপশান এ, অর্থাৎ কেলাসন। তাহলে এই যে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? তাহলে পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? লিখবে ফুলের পরাগধানীতে উৎপন্ন হয়। তাহলে কি লিখবে? ফুলের পরাগধানীতে, ফুলের পুংকেশরের পরাগধানীতে লিখবে, ফুলের পুংকেশরের পরাগধানীতে উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের ধ্বংস করতে সক্ষম এমন একটি ওষুধের নাম লেখো। তাহলে লিখবে অ্যান্টিবায়োটিক যেমন ওষুধ পেনিসিলিন। এর পরবর্তী প্রশ্ন, কার্বারিল কি হিসেবে ব্যবহৃত হয়? কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এর পরবর্তী প্রশ্ন, গাছের সবুজ অংশে গাছ তার নিজের খাবার তৈরি করতে পারে, এখানে কোন শক্তি দ্বারা কি ধরনের পরিবর্তন ঘটেছে? তাহলে এখানে আলোক শক্তি দ্বারা রাসায়নিক পরিবর্তন, তার সালোক সংশ্লেষ ঘটেছে। তাহলে এখানে কি লিখবে? এখানে কোন শক্তি দ্বারা? তাহলে কোন শক্তি দ্বারা? অর্থাৎ আলোক শক্তি। এখানে আলোক শক্তি দ্বারা কি ধরনের পরিবর্তন ঘটেছে? রাসায়নিক পরিবর্তন
রাসায়নিক পরিবর্তন ঘটেছে। এটা হলো। এর পরবর্তী প্রশ্ন, CuSO4 এর সংকেতে উপস্থিত মৌলগুলির নাম লেখো। তাহলে CuSO4 এ উপস্থিত মৌলগুলির নাম লেখো, এটা লিখবে। প্রথমটা হচ্ছে কপার, তারপরে সালফার, আর এবং কি অক্সিজেন, এর পরবর্তী প্রশ্ন, তরল ও গ্যাস মিশিয়ে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও। তাহলে কি লিখবে? সোডা ওয়াটার। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগের, সেখানে কি বলা আছে? নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 নম্বর করে দেওয়া, 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 12 নম্বর। প্রথম প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য। ধাতু এবং অধাতুর মধ্যে দুটি পার্থক্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, নুন, লোহার গুঁড়ো ও বালির মিশ্রণ কিভাবে পৃথক করবে? তাহলে কিভাবে পৃথক করবে সেটা এখানে লেখা আছে, লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতা আগুনে জ্বালালে এক রকমের সাদা গুঁড়ো তৈরি হয়, এটি কি ধরনের পরিবর্তন? এক্ষেত্রে যে সাদা গুঁড়ো পাওয়া যায় তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। তাহলে এটি একটি রাসায়নিক পরিবর্তন। এই সাদা গুঁড়োর নাম পাওয়া যায় যেটা, সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এর সংকেত MgO। পরবর্তী প্রশ্ন, একটি করে রাসায়নিক ও ভৌত পরিবর্তনের উদাহরণ দাও যেখানে তাপ উৎপন্ন হয়। তাহলে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ দেবে, সেখানে তাপ উৎপন্ন হয়। একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেবে, সেখানে তাপ উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন, বলা আছে কি অ্যাজোলা ও তার পাতায় থাকা অ্যানাবিনা কিভাবে মৃতজীবিতা গড়ে তোলে, সেটা অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন, উপক্ষার কি? উদ্ভিদ দেহে নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় বর্জ্য পদার্থ উৎপাদন থাকে উপক্ষার বলে। এর ব্যবহার লেখো। এর ব্যবহার তোমরা এখানে এতগুলো ব্যবহার লিখতে পারো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 6-এর পরিবেশের যে প্রশ্নগুলো ছিল আমাদের, দেখো 9 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।